গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সকাল এখন 9:30 কি 9:45 বাজে। এখানে একটু ডাল এনেছিলাম, ডালটা ঢালা হয়নি, ঢেলে নিচ্ছি কারণ ডালটার প্রয়োজন। তো একটু মুসুর ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি রান্নাবান্নার জন্য। কি রান্না হবে এখনও ঠিক নেই, তবে ডালটা আগে সিদ্ধ বসিয়ে দিই। আর এদিকে একটু পাস্তা করব, ওদিকে দেখতেই পাচ্ছেন চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। চলুন এবার ডালটা ঢালা হয়ে গেছে, জায়গা মতো রেখে দিই। আর চা খাওয়া হয়ে গেছে, আজকে তন্ময় কাজে বেরিয়ে গেছে অনেকটা সকালবেলা, আজকে আমি একা চা খেয়েছি। ডালটা বসিয়ে দিয়ে একটু ব্রেকফাস্ট রেডি করব। আজকে করব পাস্তা, তিশানকে স্কুলে দিয়ে দেবো। গতকাল যে পাস্তার প্যাকেটটা নিয়ে এসেছি, তো ওটাই করব, একটু বেশি করব পরিমাণে। তিশান স্কুলে নিয়ে যাবে, খেয়ে যাবে, আর আমার জন্য একটুখানি রেখে দেবো। আমার না এখন 10টা বাজলে দেখছি খিদে খিদে পেয়ে যাচ্ছে। এখানে একটু আলু ভাজা করব, আলু কেটে নিয়েছি, এখানে পাস্তা সেদ্ধ করে নিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি, আর প্রেসার কুকারে একটুখানি সিদ্ধ ভাত বসিয়েছি, গোবিন্দভোগ চাল আর একটা আলু কেটে দিয়ে দিয়েছি। তিশান আর আমি খেয়ে নেবো। তবে আমি তো খাবো বেলায় এসে। তিশানকে বললাম এখন একটুখানি ভাত খা আর অল্প একটু পাস্তা নে। ও বলছে না মা, পাস্তা তুমি যা দেবে দাও, ওইটা খেয়ে স্কুলে চলে যাবো। ভাত পাস্তা একসাথে খেলে না, বলছে আমি প্যান্ট পরতে পারবো না, মানে পেট নাকি টাইট হয়ে থাকবে। তো ওই জন্যই আর কিছু বললাম না। এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। কাঁচা ছোলা ভেজানো ছিল, কাঁচা ছোলাটা খাওয়া হয়নি, এখন একটু একটু করে মুখে দিচ্ছি আর রান্না করছি। চলুন পাস্তাটা এদিকে ঝটপট করে বসিয়ে দিই। আমার পাস্তা তো 5 মিনিটের পাস্তা। পেঁয়াজটা ভেজে নিয়েছি, পাস্তা একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে এখানে সয়া সস, টমেটো সস, চিলি সস সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করব। তবে খুব বেশিক্ষণ ভাজবেন না, তাহলে পাস্তাগুলো না চামড়ার মতো হয়ে যায় একদম। একটু বেশি করে চিনি দিয়ে দিচ্ছি, তবে টমেটোর সসটা বুঝে দেবেন, কারণ চিনি টমেটোর সস সব যদি একসাথে বেশি পরিমাণে হয়ে যায় না, পুরো মিষ্টি গুড় হয়ে যাবে, তখন আর পাস্তার স্বাদই পাওয়া যাবে না। একটু ভালো করে নাড়াচাড়া করে লাস্টে একটুখানি মাখন দিয়ে দেবো। এর ওপরে যদি একটু চিজ হতো না, আহারে কি ভালো যে হতো, কিন্তু চিজটা নেই, আর আমি বাড়িতে আনিও না। যত বেশি ভালো মন্দ জিভকে দেবেন, জিভ কিন্তু তত ভালো মন্দ চাইবে। জিভকে যতটা মানে সামলে রাখবেন, জিভ ততটা সামলেই থাকবে। এই চিজটা যদি একবার খাওয়া শুরু করে দিই না, তখন প্রত্যেকবারই পাস্তা করলে মনে হবে চিজ দিলে একটু ভালো হয়। ঠিক বলেছি না বলুন? চলুন তিশানের জন্য টিফিন বক্সে নিয়ে নিয়েছি, আর এই যে আমার জন্য একটু নিয়ে নিয়েছি, আর তিশানকেও খেতে দিয়ে দিয়েছি। আর আমার পরিমাণটা দেখছেন কইটুকু, এইটুকু বেঁচেছে। তিশানের জন্য এখানে স্টিলের টিফিন কৌটো বার করেছি। আপনারা বেশ কয়েকজন কমেন্ট করেছেন যে সুপ্রিয়া প্লাস্টিকের জিনিসে খাবার দিও না, যতটা পারছি না দেওয়ারই চেষ্টা করছি। অনেকগুলো স্টিলের টিফিন কৌটো আছে জানেন তো, কিন্তু ছোট বড়। তিশানের তো টিফিন কৌটোতে ভালোই দেখলাম ধরে গেছে, কিন্তু তন্ময়ের খাবার দাবারগুলো না ঠিক মতো ধরছে না, একটু বড় হলে ভালো হয়। আর দেখুন সকালবেলা কিন্তু 1 কাপ চা খেয়েছি, এখন মাথাটা আবার ধরেছে, সেই জন্য আবার একটু দুধ চাই করলাম। সকালবেলাটা একটু খেতে চাই দুধ চা, কিন্তু সন্ধেবেলা খুব ভয় লাগে। তিশান আপনাদেরকে বডিটা দেখালো, দেখলেন তো, মাংস কম হাড় বেশি। এবারে স্কুলের ড্রেস পরছে, এবারে রেডি হবে। চলুন আমিও খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সময় এখন 11:30 বাজে। তিশানকে স্কুলে দিয়ে এসেছি, এসে অনেক কাজ করেছি। ভাত হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়েছি, আলু ভাজা বসিয়েছি। আজকে ভাত ডাল আলু ভাজা আর তন্ময়কে একটা ডিম ভেজে দেবো। আর গতকালের এরকম 1 বাটির মতো 1 পিস মাংস, 1 পিস আলু, একটু ভাত আছে, মানে বিরিয়ানি আছে। তো অল্প একটু বিরিয়ানি আছে, ওটা তন্ময়কে দিয়ে দেবো বা তিশানকে দিয়ে দেবো। দেখি অল্প আছে, ওইটুকু খেলে পেট ভরবে না, তার সাথে একটু ভাতও লাগবে। আর আমার আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, মানে বেলার দিক করে। আমার 2-1টা ওষুধ শেষ হয়ে গেছে, ভিটামিনটা বিশেষ করে শেষ হয়ে গেছে। তো ভিটামিনটা আনতে যাবো ভেবেছিলাম, কিন্তু সকাল থেকে এত মাথার যন্ত্রণা, কোনো কাজ সেরেই উঠতে পারলাম না। এখন একটু কমেছে, কোনো ওষুধ খাইনি জানেন। ওষুধ সবসময় খেয়ে খেয়ে না একটা অভ্যাস হয়ে, মানে অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছিলো। ভাবলাম আজ ওষুধ খাবোই না। একটু গরম গরম চা খেয়েছি, দেখলাম একটু কমেছে, মানে রাস্তায় যখন বেরিয়েছি দেখলাম খানিকটা কমেছে, এখন অনেকটাই কমে গেছে। প্রচুর গরম, আজকে যা রোদ উঠেছে, ওরে বাপরে। আর তন্ময় সকালবেলা আমাকে বলল যে, আমি উঠলাম রান্না বান্না করবো, রান্না বসিয়েছি, তারপরে হট করে ওর ফোন আসলো, বলেছিল তো রান্না করতে হবে না, আমি এক্ষুনি বেরোবো। তখন কটা বাজে বলুন তো? ওই 7:35-40 হবে। চাও খেলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। চাটা যে বসাবো সেই সময়টুকু দিল না, বললো না আজকে চা খাবো না, ছেড়ে দাও, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। মনে হচ্ছে কিছু আর্জেন্ট দরকার ছিল, নাহলে এরকম করেও বেরোয় না। তো যাই হোক, ও যেই চলে গেছে, তারপরে আমি ভাবলাম দূর, এখন 7:30 বাজে, তাহলে একটু শুয়ে পড়ি। ও মা, উঠে দেখি 8:45 বাজে জানেন। তিশান এসে দরজা ধাক্কাচ্ছে, মা মা করছে। আমি কি তুই তাড়াতাড়ি চলে এলি? বলছে আন্টি বললো স্কুল আছে, ওই জন্য 10 মিনিট আগে ছেড়ে দিয়েছে।
কি অবস্থা ভাবুন তো, মানে নাহলে আমার রান্নাবান্না সবই হয়ে যেত। আমি ভেবেছিলাম বাড়ি যাব, যে রান্নাবান্না সেরে স্নান টান করে একদম বৌদির সাথে চলে যাব, আসবো 3টের দিক করে, স্কুলে আনতে চলে আসবে একবারে বৌদির সাথে। সে তো আর হলো না। তবে এখন ইচ্ছা, মানে ইচ্ছা বলতে কি, মানে চেষ্টা করছি যতটুকু কাজ সারা যায় 1টার দিক করে যাব। 1টার দিক করে ওই সরকারি দোকানটা না ফাঁকা থাকে, মানে এর আগে গেলে প্রচুর ভিড়, 20-25 জনের লাইনে দাঁড়াতে হবে, আবার পরে গেলে দোকান বন্ধ হয়ে যাবে। দেখি কতটা কি করতে পারি। সবে 11:30 তো বাজে, 12:30 করে বেরোলেও মোটামুটি হয়ে যাবে। রান্নাবান্না হয়ে গেছে, ঘরটা ঝাঁট দিয়ে মুছবো, বাসি জামা কাপড়গুলো ধোবো, এই যা টুকটাক কাজ আছে। তন্ময়কে ফোন করতে হবে, আসবে নাকি দেখি। এই যে এখানে একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি, তবে নামাবার আগে একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো। নামাবার আগে একটু পোস্ত দেবো। এখানে ভাত হয়ে গেছে, আর ওই যে ডাল। আর আমি কি ব্রেকফাস্ট করেছি, এই যে ভাতে ভাত বসালাম, তিশান আর আমি খাবো বলে গোবিন্দভোগ চাল একটু আলু একটু নুন দিয়ে করে দিয়েছিলাম, আর ভাবলাম একটু মাখন নিয়ে নেবো, ওই জন্য আর কিছু দিইনি। একটু সবজি টবজি দিলে না বেশ খেতে ভালো লাগে, কিন্তু কিছুই ছিল, কিন্তু তিশান তো খাবে না, ওই জন্য আর দিলাম না। আর গরম গরম খাওয়ার সময় মাখন দিয়ে খেয়ে নেবো। তিশান বললো মা আমার পাস্তা খেয়েই পেট ভরে গেছে, আমি আর কিছু খাবো না, এই যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিম ভাজার জন্য। ও আর খেলো না, নাহলে ওই ভাতটা আমার উঠেই যেত। যাই হোক, আমি অর্ধেকটা খেয়েছি, ফ্রিজে রেখে দেবো, ফেলবো না। গোবিন্দভোগ চাল তো, এমনিও ভাত আমার ফেলতে খুব গায়ে লাগে। চলুন একটু আস্তে করে দিই, খানিকক্ষণ ভাজা হোক, একটু পোস্ত ছড়িয়ে তুলে নেবো। পরশু দিনকে পোস্ত দিয়ে আলু ভেজেছিলাম, তন্ময়ের খুব ভালো লেগেছে, বলছে এবার থেকে আলু ভাজলে একটু করে পোস্ত দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে তাই। ভাতটা এখন থাক, এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়ে আগে, আর এই বাসনগুলোকেও তুলতে হবে, তারপরে ওই বাসন মাজতে পারবো। এখন বাজে 12:40, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন মেজে নিয়েছি। তন্ময়ের জন্য এখানে একটা ডিম ভেজে রাখলাম, ওকে ফোন করেছিলাম, বলেছি এসে বেড়ে খেয়ে নেবে, তবে ও আসবে কিনা তাই ঠিক নেই, নাহলে আমি ভাত নিয়েই চলে যেতাম। ব্যাস সব চাপাচুপি দিয়ে রাখি ভালো করে, ও এসে খেয়ে নেবে। বিরিয়ানি খেলে খাবে, বলেছি মাইক্রোওভেনে গরম করে নেবে, আর যদি না খায় না খাবে, আমি চলে যাই। চলুন, ঘর তো সব মোছা হয়ে গেছে, সবই রেডি, খালি আমি যাব এবারে খালি। চলুন, জানলা দিয়ে দিয়েছি, গ্যাসটা দিয়েছি তো, এই বন্ধ করেছি তো, দিয়েছি তো বলছি। চলুন চল যাই, আমাকে ওষুধগুলো না আনতেই হবে, সেই জন্য দেরি করলে হবে না। যাই, বাপরে যা রোদ উঠেছে, ছাতা নিয়ে যেতে হবে। চলুন, ঘর দর তো সব মুছে নিয়েছি, জামা কাপড়গুলো আবার পড়েই আছে। আর এইগুলো সে 20 গজা, তিশানার এক বন্ধুর মা গেছিল, দিয়েছিল, আমার ছোটো বৌদিকেও একটু দিতে বলেছিলাম। দেখেছেন রোদ দেখুন খালি, বাপরে ছাতাটা কোথায় গেল, এই যে জামা কাপড়ের ভিতরে ছাতা। চলুন যাই, ঘুরে আসি। শুধু শুধু বসে থেকে কাজগুলো করলে বরঞ্চ কাজে দেবে। জামা কাপড় সব মিলে দিয়েছি, যা বাসি জামা কাপড় ছিল সব ধুয়ে নিয়েছি। চলে এসেছি সরকারি দোকানে, তবে একটাও টোটো পেলাম না জানেন, ওই রোদ্দুরে পুরো মানে হেঁটে হেঁটে এলাম, এসে দেখছি প্রায় 8-10 জন এখনও দাঁড়িয়ে আছে। তবে এর আগে নাকি বাবা একবার ঘুরে গেছিলো, ফোন করলো আমাকে, বললো প্রায় 20-25 জন ছিল, এখন প্রায় 1টা বাজতে যায়, তবু আমি দাঁড়িয়ে আছি। দেখি এই 5-6 জন আছে তো মোটামুটি হয়ে যাবে, কিন্তু কি বলুন তো, এক একজন না ট্রে ভর্তি করে ওষুধ নেয়, আর যারা বেশি বড় লোক, যাদের পয়সা বেশি, তারাই এখান থেকে বেশি ওষুধ নিয়ে যাচ্ছে, সেটা কোনো অসুবিধা নেই, নিয়ে যাক, খুলেছে তো নিয়ে যাওয়ার জন্য। তারপর পরে যখন জিজ্ঞেস করবো বলবে না না আমি 2টো প্যারাসিটামল কিনতে গেছিলাম, অথচ কিন্তু পুরো প্যাকেট ভর্তি করে ওষুধ নিয়ে এসছে। সত্যি কথা বললে ক্ষতি কি, আমার তো মাথায় কিছু ঢোকে না। যাই হোক চলুন, লাইনে এখন দাঁড়াই। বাজে এখন 1:30, বাড়ি এসে স্নান করেছি, তবে দোকানে গেলাম ওষুধ আনতে, এই সিরাপটাই শেষ হয়ে গেছে। প্রথমে একবার গেলাম, প্রচণ্ড ভিড়, চলে আসলাম, এসে আবার গেলাম খানিকক্ষণ বসে, বলছে সিরাপটা শেষ হয়ে গেছে। খানিকক্ষণ ধরে খুঁজে বললো না নেই, আবার যেতে বলেছে আগামীকাল দুপুরবেলা, মানে এই সময় করে আবার আসতে হবে। তো দেখি বৌদিকে বলে দেবো, আর নাহলে একবার লোন দিতে এসে যদি পারি আসবো, কারণ আগামীকাল তো মঙ্গলবার আছে, লোন আছে। দেখি, আর খুব মাথা যন্ত্রণা করছে। এসে একটু চা খেলাম, বৌদিকে বললাম চা করে দিতে। স্নান হয়ে গেছে, এবারে খাবো। আমার একটু পরেই তো ছুটতে হবে টিউশনকে আনতে। ভালো লাগছে না, যা রোদ উঠেছে, ওরে বাপরে।
ভাবলাম একটু শ্যাম্পু দেবো, কিন্তু অনেক বেলা হয়ে গেছে তো আজকে দিলাম না, থাক। বাড়ি এসেছি, আপনাদেরকে তো একটা জিনিসই দেখানো হয়নি। এই শোকেসটা আমাদের ওখান থেকে আমার ছোটো বৌদি কিনে নিয়ে এসছে। আর কি ভালো হয়েছে দেখুন, রঙটাও যেমন সুন্দর হয়েছে, অনেকগুলো জায়গা আছে, মানে খোপ খোপ করা একদম, ছোট বড় সব কিছু মিলিয়ে দেখুন। আর ওর এই জায়গাটাতে কিন্তু সুন্দর ধরেওছে, আর অনেকটা লম্বা জানেন। আমার তো খুবই পছন্দ হয়েছে। তবে নতুন যা জিনিসই দেখবেন না কেন সেটাই পছন্দ হয়। এই দেখুন, এখানে একটা চওড়া অনেকটা জায়গা নিয়ে একটা খোপ আছে, আবার এইখানে একটা আছে, এই ওপরে আছে, আয়না আছে, ভিতরে আবার লকারও আছে। আর এখানে বাবা শুয়ে আছে, বাবার মুখে একটাই কথা, কখন ওষুধ কিনতে যাবো, কখন ওষুধের দোকানে লাইন দেবো, আজকে এই ওষুধ নিয়ে এসছি, কালকে ওই ওষুধ নিয়ে এসছি, এই নিয়েই মার সাথে এখন তাণ্ডব চলছে। আসলে যার জ্বালা সেই বোঝে, মা বলে ঠিক কথা। আর এখানে দেখুন, এই যে এখানে দেখছেন আমার বর্দার মেয়েকে একদম জমিয়ে গল্প করতে বসেছে। আর ওকে আমি বলছি যখনই ক্যামেরা অন করবো জানেন তো, তখনই ও মুখ ভ্যাংচায়। ওকে বলেছি তুই মুখ ভ্যাংচাস কেন রে? এই দেখুন বলছে বেশ করেছি। চলুন, এখন প্রায় 3টে বাজতে যায়, এবারে ব্যাগ নিয়ে নিয়েছি, ছোটো বৌদি ওদিকে রেডি হয়ে যাচ্ছে, স্কুলে আনতে যেতে হবে। সব থেকে বেশি কষ্টকর হচ্ছে, ওরও ঘুম পাচ্ছে আমারও ঘুম পাচ্ছে, এই সময়টা পুরো চোখ বুজে আসে, রাস্তা দিয়ে হাঁটা যায় না। আর বাবার সাথে একটু দেখা করে যাচ্ছি, বলে গেলাম যে আসছি গো। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 7টা 5 বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে বিকেলে আর বাসনপত্র মাজতে পারিনি। আজকে রাত্রে রান্না করবে সয়াবিন আলু, রান্না করবে দেখছেন কি বলছি। আজকে রাত্রিরে রান্না করব সয়াবিন আলুর তরকারি, আর তার সাথে রুটি। আটা মেখে নিয়েছি। আমার গ্যাসের ঝিকগুলো একদম নষ্ট হয়ে গেছে জানেন, খালি কড়াগুলো নড়ছে, মানে যখন তখন একটা কিছু দুর্ঘটনা ঘটে যাবে। আর এই ছোট কড়াটা দেখি বেশি হয়, বড় কড়াটা অতটা হয় না, কিন্তু ছোট কড়াটা দেখছি অতিরিক্ত নড়ছে। আর গ্যাসের বার্নালগুলোও একদম গেছে, পুরো আগুনের মতো জানেন, দাউ দাউ করে জ্বলছে। এইটুকু আদা রসুন বাটা আছে, এটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। ব্যাস, আটাও মেখে নিয়েছি, এটা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নেবো। আর হাঁড়িতে অনেকটা ভাত আছে, এই দেখুন, একটা জায়গায় ফ্রিজে রেখে দিই, আগামীকাল হয়ে যাবে। বাসনগুলো মেজে নিই। আর এই যে সেই লাউ নিয়ে এসেছিলাম, ওপরটা কালো হয়ে গেছিলো, কেটে কেটে ফেলে রেখেছি, আগামীকাল করোনো বটে বলবো যাওয়ার সময় একটু চিংড়ি মাছ এনে দিয়ে যেতে, আর একটু মাছ, ব্যাস। চলুন, এখানে তরকারি একদম রেডি হয়ে গেছে। অল্প একটু গরম মশলা ছিল, ওটাই ছিটিয়ে দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছি। সয়াবিনের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আর এই রকম তরকারি রুটির সাথে বেশি ভালো লাগে। আর এই দেখুন, কারিখানেক বাসন ছিল, সব মেজে নিয়েছি, হয়ে গেছে। এবারে শুধু রুটি করব, কিন্তু রুটিটা একটুখানি সামনের বাজারে যাব, ওখান থেকে এসে তারপরে গরম গরম করব। এখন বাজে 7:30। আমি একটু রেডি হয়েছি, যাব আমাদের সামনের বাজারে। তিশানের যে গতকাল জুতো আনা হয়েছিল, জুতোটা ছোট হয়েছে, এই জন্যই ওর জুতো ফুতো আমি কিনতে চাই না। কালকে আমি লোকটাকে বললাম গতকাল যে 5 নম্বর দেবে, উনি দেখি এসে ঘরে এসে দেখি 4 নম্বর জুতো দিয়ে দিয়েছে। তো যাই কি বলে দেখি। আর ওর ব্যাগটাও ছিঁড়ে গেছে। আমি বলছি যে দোকান থেকে ব্যাগ কিনেছি সেখানে গিয়ে একবার বলি, পাশেই দোকানটা, 1 মাসও হয়নি ব্যাগটা কিনেছি, আর হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে। বলছে না, 1 মাস হয়ে গেছে, তুমি গিয়ে বলবে না। আমি বলবো, বলতে মানা করি, কি হবে না, আরে ওরকম বলছে তো কোনো। যাই হোক, চলুন, রান্না বান্না হয়ে গেছে, এসে শুধু গরম গরম কটা রুটি করবো, আর জামা কাপড়গুলো গোছাতে হবে। খিদে পেয়ে গেছে আমার, খালি একটা বিস্কুট দিয়ে আমি চা খেয়েছিলাম খালি। যাই হোক চলুন, আর ভালোই গরম পড়ে গেল। আর বিকেলবেলা বসে বসে, বিকেলে না দুপুরবেলা বসে বসে নেল পালিশ করেছি, এই যে এই কালারটাই করেছি। এই যে সকালবেলা পাস্তা নিয়ে গেছিলো, পাস্তার তেল খানিকটা পড়েছে, আমি আবার ভালো করে ঘষে দিলাম। চ চ চ যাই চ। এই যে জামা কাপড় এখনো গোছানো হয়নি, চ চ। আর স্কুল থেকে আসার সময় সকালবেলা একটা টিস্যু পেপার নিয়ে এসেছিলাম, ওই রাখবো বলে। কীভাবে ওটা, ধনে পাতা, দেখছেন মাথা থেকে সব কথাই বেরিয়ে যাচ্ছে। ধনে পাতা মুড়িয়ে রাখবো বলে রেখেওছি, অল্প একটু ধনে পাতা ছিল, মুড়িয়ে রেখেছি, দেখি এবার কদিন ঠিকঠাক থাকে। চ চ চ। টিশানের স্কুলের ব্যাগটা সারাতে দিয়ে চলে এসেছি এই ভিতরে, এটা রাম মন্দিরের ভিতরটা। এখানে না শুধু কসমেটিক বিক্রি হয়, নানা রকমের কানের ব্যাগ, আরও অন্য কিছুও বিক্রি হয়, তবে কসমেটিকটা বেশি বিক্রি হয়। ভিতরে কোনো কাজ নেই, তবে একটু ঘুরতে আসলাম। টিশানের একটু বায়না, মা চলো ভিতরটা, চলো চলো। আর এমনিও তো ব্যাগটা সারাচ্ছে, বললো 5-10 মিনিট পরে আসুন, ওই জন্যই আসলাম। আমার একটা জয় ক্রিম কেনার আছে, এখনও একটু ঠান্ডা ঠান্ডা আছে তো, ভোরের দিকটা না একটু টান টান ধরছে। তবে আমার স্কিন যা ড্রাই, ওরে বাপরে, সারা বছরও যদি
যদি আমি ক্রিম মাখি তাতেও বোধহয় মুখটা মরুভূমি হয়ে থাকবে। চলুন এই দোকানেই একমাত্র জয় ক্রিমটা পাওয়া যায়, নিয়ে নিয়ে একটাই নেবো, মোটামুটি 1 মাস মতো চলে যাবে। আর যা গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, আর একটুখানি এটা ওটা দেখছি। আর এখানে না বোতল দেখলাম জানেন, তিশান দেখালো আমাকে, তবে ও আবার বলছে কি স্কুলে আমাকে কিনে দাও। বাবা, স্কুলে যা চুরি হয় ওদের সে আপনাদের কি বলবো। ভালো ভালো জানেন টিফিন বক্স দিতাম, বোতল দুখানা চুরি হয়ে গেছে, টিফিন বক্স কে ফেলে দিয়েছে। তারপর থেকে ওই থামস আপের বোতলে জল দেওয়া শুরু করেছি। আর এখন তবু ভয়ে ভয়ে না স্টিলের টিফিন কৌটোয় দিচ্ছি আপনাদের কথা শুনে, কিন্তু ওইটাও কোনদিন চুরি হয়ে যাবে। চলুন বোতল আর নিই নি, কারণ তিশান যে বোতলটা দেখাচ্ছে একটা বোতলের দাম 200 টাকা বলছে। আমি বললাম অসম্ভব ব্যাপার, 50 টাকার বোতল হলে কিনে দেবো, নাহলে কিনবো না। সোজা একদম চলে এসেছি রাম মন্দিরের ভিতরে। আর এই দেখুন হাতাখুন্তি দেখলে আমাকে আর কেউ ধরে রাখতে পারে না। ওখানে আমি 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ওখানে কি আছে না আছে। চলুন হয়ে গেছে ঘোরা, এখান থেকে আগে বেরোই। তিশানের জিনিস দেখতে ব্যস্ত, এক্ষুনি আবার একটা 100 টাকার খেলনা ধরে বসবে আর নিয়ে গিয়ে 2-4 দিন খেলবে, তারপরে পুরো সাজিয়ে রেখে দেবে। চলে এসেছি ফুচকার দোকানে, তিশান একটু ফুচকা খাবে, আমি খাবো না ওই খাবে। এইবারে এসেছি ব্যাগের দোকানে, ব্যাগ সারানো হয়ে গেছে, এই যে ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি। একটা ক্লিপ লাগাবার কথা ছিল, লাগিয়েছি কিনা সেটাই আমি দেখে নিলাম। এই দেখুন আসার সময় একটা এরকম প্লেট কিনলাম। এই প্লেট আমি গতকালও খুঁজছিলাম কিন্তু পেলাম না। এই রকম একটু নিলাম, আবার কালোও আছে, তবে বেশি টাকা নিয়ে যায়নি, নাহলে 2খানা নিতাম। এই তো তিশানই খেয়ে নেবে দুপুরবেলা। আর তন্ময় এরকম থালায় খাওয়া পছন্দ করে না, ও আবার একটুখানি উঁচু হবে, এই থালায় খেলে নাকি ওর ভাত পড়ে যায়। আর আসার সময় এরকম একটা পাস্তার প্যাকেট নিয়ে এসেছি 1 কেজি। এই এখন স্কুল খুলেছে তো একটু একটু করে দেবো। আর এই যে পাস্তা মশলা একটা নিয়ে এলাম, কেমন হবে কি জানি। আর ব্যাগটাও সারিয়ে নিয়ে এসেছি, এই যে এই ক্লিপটা লাগিয়ে নিয়ে এলাম। আর সেলাইটা কি করে দিল, এইটা নাকি না এইটা, এই যে এইটাই সেলাই করে দিয়েছে, এইটুকু সেলাই করে দিল। বাবা আরে কতটুকু করেছে, ভিতরে ঢুকেছে তো। 30 টাকা নিয়ে নিল এইটুকু সেলাইতে। আর তিশান এই জুতোটা কিনেছে, এই যে এই জুতোটা কিনেছে, ভাল লাগছে না বলুন, নতুন ধরনের। ওই কাকু বললো ওই জুতো আর এক সাইজ নেই, আর আস্তে আস্তে বলছে 3-4 দিন লেগে যাবে। তো ওই নিজেই বললো তাহলে তুমি টাকা নিয়ে চলে যাবে, ভালোই হয়েছে। এই যে এরকম জুতো ঘরে পড়বে, ওই জন্যই এরকম কিনলাম। ব্যাস, এই যে একটা বেগুন একটু সিম নিয়ে এলাম। আর টমেটো 15 টাকা হচ্ছিলো, 5 টাকা টমেটো দিয়ে দিয়েছে। কালকে বেগুন দিয়ে মাছের ঝোল হবে, ওই জন্যই নিয়ে আসলাম। রাত্রির এখন 9:30 বাজে। এখানে রুটি করে নিয়েছি গরম গরম, এসেই আগে রুটি করতে বসে গেছি। আর এখানে সকালের একটু আলু ভাজা ছিল, ওইটাই আছে, তিশানকে বা তন্ময়কে দিয়ে দেবো। আর এই হলো সয়াবিন আলুর তরকারি। এটা তবে একটু কষা কষা হয়ে গেছে, দেখছেন 1 লিটার জল বেরোলো এই থালাটা থেকে। এই জলটা যদি তরকারির মধ্যে পড়ে পুরো স্বাদটাই একদম বেকার হয়ে যাবে। আর এখানে একটু মুসুর ডাল আছে, ওটা তো কেউ খাবে না, আমিই খেয়ে নেবো। এখানে বাসন কোসন সব মেজে নিয়েছি, রুটি হয়ে গেছে। চলুন এবারে ঝটপট করে খাবার দাবারগুলো দিয়ে দিই। আর এই দেখুন এখানে একটু মিছরি আর মৌরি ভিজিয়ে রেখেছি গতকাল না আগামীকাল সকালবেলা খালি পেটে এটাকে খাবো। শরীর গরম হয়ে গেছে আমার, সব সময় শরীর হট হয়ে যাচ্ছে খালি। চলুন কখন যে কুল হয় কখন হট হয় আমি নিজেও বুঝতে পারি না। এবার তিশানকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, খেয়ে তারপরে শোবো। আবার তো আগামীকাল আবার সেই একই রুটিন, স্কুলে যাও রান্না করো, এই একইভাবেই দিন কাটছে একদম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।